দ্বিতীয় পরিচ্ছেদ, সরলতা ও ঈশ্বর লাভ, ঈশ্বরের সেবা আর সংসারের সেবা। কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন। এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে দেখিয়াই উঠিয়া দাঁড়াইলেন। আনন্দে বিস্ফারিত লোচনে সস্মিত মুখে বলিয়া উঠিলেন, তুই তুই এসেছিস? মাস্টারের প্রতি বলছেন, দেখো এই ছোকরাটি বড় সরল, সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না গো। কপটতা, পাটোয়ারি এইসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না, ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল, নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। ভক্তেরা সরল। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন? এইবার শ্রীরামকৃষ্ণদেব নিরঞ্জনের প্রতি বলছেন, দেখো তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। তুই আপিসের কাজ করিস কিনা তাই পড়েছে। আপিসের হিসেবপত্র করতে হয়, আরো নানা রকম কাজ আছে, স্বল্পতা ভাবতে হয়। সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করিস, তবে একটু তফাৎ আছে। তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস। মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। যদি মাঘ ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ঠিক ঠিক, শতধিক, 100 মণি মল্লিকের প্রতি এবার বলছেন, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু একটু মিথ্যে কথা কয়, এই যা দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। নিরঞ্জনকে বলছেন, তাই রাখাল বলেছিল তুই হৃদয়ে এসেও দেখা করিস নাই কেন? নিরঞ্জন বললেন, আমি হৃদয়ে সবে 2 দিন এসেছিলাম। নিরঞ্জন, তিনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি পাঠিয়েছিলাম। ও মাস্টার, তুমি সেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।